এমএলএ কাপ প্রথমবার এখানে শুরু করাচ্ছি, এটা বড় একটা মাপে করানো হয়েছে। মেসেজটা এইটাই কি বিশেষ করে যেই ছেলেগুলো আজকালকার দিনে তোমরা দেখো, আমরা সবাই চোখের সামনে দেখি যে মোবাইল নিয়ে বেশি সময় কাটাচ্ছে, তাদের কাছে একটা একটা মেসেজ দেওয়া। আর বাচ্চারাও তো আজকের দিনে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে মোবাইল আর এইগুলো গ্যাজেটস নিয়ে। বাট আমি তাদের মা বাবাকে একটা মেসেজ দিতে চাই, যেন মা বাবা একটু স্ট্রিক্ট হোক। স্ট্রিক্ট থাকলেই কিন্তু ছেলেরা মেয়েরা যারা মোবাইলে বেশি সময় কাটায় তারা কিন্তু ওইখান থেকে বেরিয়ে আসতে পারে। আমি এনকারেজ করব, তাদেরকে বলবো কি মাঠে বেশি করে পাঠান। কেন মাঠে এলেই কিন্তু অনেক রকমের বেনিফিটস পাওয়া যায়, হেলথ থেকে শুরু করে মানে ফুল ফিটনেস ভালো হয়ে যাবে। খেলায় কে এগোবে পিছিয়ে যাবে সেটা মূল লক্ষ্য নয়, অন্তত মাঠে এলে তাদের স্বাস্থ্য, তাদের হেলথ সব কিছু বরাবরই ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কথা কি, তারা মোবাইল থেকে দূরে হয়ে যাবে। আপনি তো একটা খেলার জগতের লোক, কিভাবে তাদেরকে তৈরি করতে দেখো, হবে? আমি যতটা পাচ্ছি আমাদের ক্রীড়া দপ্তর, আমাদের অরূপ বিশ্বাস স্যার সবসময় আমাদের অ্যাথলিটসদের, আমাদের প্লেয়ারদেরকে এগিয়ে রাখে। সবসময় যা দরকার পড়ে সেই জিনিসগুলো করাই। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন একাডেমি তৈরি হয়েছে। আর এটা ছাড়া আমার ব্যক্তিগত হিসাবে আমি যতটা পারি, আমার কাছে যে আসে আমি চেষ্টা করি তাকে প্রপার গাইড করে তাদেরকে রাইট পথ দেখানো। তার সাথে সাথে আমরা পরিকল্পনা আছে আগামী দিনে আমাদের আরও কীভাবে অন্য অন্য ডিসিপ্লিনটা আমাদের হাওড়ায় জেলা আরও ভালো করে করতে পারি, আরও ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে পারি, সেই দিকে লক্ষ্য আছে। আজকের এই এমএলএ কাপ মানে অনেক আমি আনন্দ পেয়েছি কি এত সংখ্যার মধ্যে মানুষরা এখানে এসেছে। এখনও বিভিন্ন টিম এখানে অংশগ্রহণ করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইজ কী কী আছে। তার সাথে সাথে সায়নীকে ধন্যবাদ জানাবো, আমাদের রাজ্যর যুব সভানেত্রী, যে এসে আমাদের এই ইনগ্রেশনটা করে গেছে। একটু পরেই আমাদের স্যার অরূপ বিশ্বাস স্যার আসবেন, তো বেশ ভালো লাগছে। আর আমাদের যে কটা ব্লক কমিটি, আমাদের পিউষ থেকে শুরু করে যারা যারা এই টুর্নামেন্টটাকে শুরু করানোর জন্যে লেগে পড়েছিল, তাদের সকলকেই ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে। আজকে কি হুইল চেয়ার কাদের জন্য দিচ্ছেন? মানে যারা যারা স্পেশাল আছে, যারা হ্যান্ডিক্যাপড আছে, তাদেরকে অবশ্যই আমরা এই মঞ্চ থেকে 4টে আছে আপাতত, 5টা আছে আপাতত। আমরা চেষ্টা করি বিভিন্ন, দেখো সারা বছর কিন্তু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়ার এই স্বপ্নটা, এই যে উদ্যোগটা আছে, এই লক্ষ্যটা আছে, সেটা আমরা সাইড বাই সাইড করতে থাকি। এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস করেছি, এইখানে আমাদের হাওড়া জেলার এত পুরনো যারা টেনিস তারকারা ছিল, যারা রিটায়ার্ড হয়ে গেছে, তাদেরকেও সম্বর্ধনা দেওয়ার একটা পরিকল্পনা আছে।